কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কাস্তুল ইউনিয়নে বাড়ির জমির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের আহত ৩। রুবেল মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সরেজমিনে গিয়ে দেখা যায়, ইসলামপুর এলাকার জব্বার মিয়া ও আনোয়ার মিয়া বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে জব্বার মিয়ার লোকজন আনোয়ার মিয়াকে সেলিম মিয়াকে মারধর করে। এ সময় স্থানীয়রা আহত দুজনকে অষ্টগ্রাম সরকারি হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করেন। মোছাম্মদ শিমুল বেগম বললেন, আমাদের জমির জোর করে দখল করে নিচ্ছে, আমরা বাধা দেওয়াতে জব্বার মিয়া, কাসম আলী, কালু মিয়া, জয়নাল মিয়া, বিল্লাল মিয়া আমাদের উপর হামলা চালিয়ে দেয়। লাঠি ও লোহার রড দিয়ে মারধর শুরু করে স্থানীয় বাসিন্দারা আমাদেরকে উদ্ধার করে সরকারি হসপিটাল নিয়ে যায়। এই হামলায় শিকার হলেন মো আব্দুল আলী ও আনোয়ার মিয়া। অভিযুক্তরা বললেন, আমাদের বাড়ির সামনে ওনাদের গরুর গোবর ও ময়লা পানি আসে, তাই আমরা মাটি কেটে একটি বাঁধ বাঁধি। কেন মাঠে কাটলাম? আমাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করছে। আমরা জিজ্ঞেস করলাম, কেন আমাদেরকে বকাবকি করছো? বলার পরে উনার আমাদের উপর আক্রমণ শুরু করল। এ সময় কিশোরগঞ্জ অষ্টগ্রাম উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন অষ্টগ্রাম উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. নিজামুল হক নজরুল দুই পক্ষকে বললেন, আপনারা চিকিৎসা নেন, আপনাদের একটি ব্যবস্থা আমরা নিব, কিন্তু আপনারা দয়া করে আর ঝগড়াঝাটি করবেন না, এগুলি ভালো না। আপনারা সুস্থ হন, কার অন্যায় আমরা দেখব, চিকিৎসার জন্য যা লাগবে আমাকে বলবেন, আমি দেব, তারপরেও আপনারা মারামারি করবেন না। অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ইসলামপুর গ্রামে ৪ নং ওয়ার্ডের জামাল মেম্বার বললেন, যত তাড়াতাড়ি সমাধান করা যায় আমরা গ্রামের চেয়ারম্যান সাহেবকে অবগত রেখে দুই পক্ষকে মিলিয়ে দিব। আমরা একটা সীমানা নিয়ে বাড়ি সীমানা নিজে উল্কায় ফালায় আবার সীমানা দিচ্ছে। আমরা কইলাম যে সীমানাটা উল্কায় ফালায় আবার সীমানা দিলে তোরা নাপজুপ করে দিলি, এটা কর্মতে আমার লাড়ছে আমরা বাড়ি নাম একজন নাম জব্বর, বিল্লাল, এবার ছেলেরা আছে সাহেবজন। দ্বন্দ্বটা হয়েছে আমার শ্বশুরের জায়গা নিয়ে। তবে শ্বশুরের জায়গা অনেক বছর ধরে, আর আগেও আমার শ্বশুরে আহত করছে, মানে বললেও এরা ক্ষমতা দেখা। তবে ওখানে আমরা বাড়িতে মেহমান আসছিল, এই কারণে এরা কিছু কইছে না। মেহমান যাওয়ার পরে জিজ্ঞেস করছে যে লাইল যে দিছ এটা তো মাপজুপ করে দিওন লাগে, মাপজুপ ছাড়া লাইল দেওয়া এটা কি ঠিক? ঠিক কইছে। এরপর মনে করুন আক্রমণ করা শুরু করে দিচ্ছে, মানে ওনাদেরকে মারধর করছে, মারধর করা শুরু করছে। এরা তো আর ঝগড়া করতে গেছি না, জিজ্ঞেস করতে গেছে। তো আপনারা কি সেই বিষয়টা নিয়ে আসলে আগে কোনো দয় দরবার ছিলেন? দয় দরবার বলতে মনে করেন যত মাতবর ফরদান্য আছে, সর্দার ফরদান্য, এমনকি থানার লোকও মনে জানে। এটা কি আপনাদের বাড়ির সীমানা নিয়ে? বাড়ির সীমানা নিয়ে। আচ্ছা, এটা কি সর্দার বা এলাকার মেম্বার কি এটা নিয়ে? এলাকার মেম্বার, এরপরে মনে করেন বাচ্চু ফরদান্য মারা গেছে, এলা কইছে যে এমনি তার রাস্তা দেওয়া ঠিক না। এরপরও আমরা কই যাক, মানুষের রাস্তা না দিয়ে পারে, এরপরও দিতেছি, এরা ভালো লাগে করতেছি না আমরা এটা। আরে সীমানা নিয়ে যখন আমরা জিগাইতাম গেছি যে বাড়ির এখানে যে লাল তুলবা নাপজুপ করে তুলো, এই কথা না কয়া এরা লাল জুল তুললা পরে আমরা গেছি, পরে এরা লাঠি বান্ধা লয়ে আয়া মার শুরু করছে। সর্দার ফরদার জিগায় নাপজুপ করে লাল তুলো, এর ভিতরে তো এরা বেয়ার দিয়া মার শুরু করেছে লাঠি বান্ধা লয়া। তখন ফিরে বের পাই নামটা মানে সীমানার ভিতরে ঢুকেছে ১.৫ হাতের মতো, ২ হাতের মতো। যখন গিয়া কইছে বলে এখন লাইলা কিলিকা তুললো না, নাইপা সাইরাতে লাইলা তুলতো, না নাপতাম না, আমি লাইল দিমু কয়ে সারি বাড়ি শুরু করে দিছি। মানে পুরুষ হয়ে যা, ২জন পুরুষ ভিতরে ৩ আতাই করছে, আর লাইল জ্বালাইছে, ওনারা জিগাইতে গেছে, আর ইচ্ছা মতো মাইরা মাথা হারাইছে, একজন বেশি মার দিচ্ছে, তারপরে লড়তে পারে নাইলে আরেকজনে মারছে, ৩ জনে মারছে, আটকাইতে গেছে, জিগাইতে গেছে করে মারছে। আমরা আমাদের বাড়ির মেঝে আমরা ব্যবসা ২জন ছিল, তো তারা যা কইছে তোমরা যখন লাইলটা দিছ না নাইপা, আমরা একটু জিগাই টিকা নাইপা টাইপা লাইলটা দিতা, কিন্তু একটু বাড়লো। এই কথা কোয়ার পর ওই তারা এই হামলা করছে, মারধর শুরু করে দিয়েছে। আমাদের বাড়িতে মেহমান আসছিল, তো এরা এই মেহমান দিকটা মনে হচ্ছে কিছু কথা মানে ঝগড়া করাতো না, এই ভাইয়া থেকে এরা লাইল বেঁধেছে। তারপরে আমার চাচাকে নিষেধ দিছে, চাচারের বাড়িতে খেলা ফুলে আমার বাপ গেছে, আমার বাপেরা এরা সব মিলা ৪-৫ জন মিল্লা বাইরে হালাইতে লাগছে। এরপরে আমরা মাছ আছি গে আনছি, আমরা বাড়িতে কেউ নাই, এরা ভাগ খায়। তারপর আমরা মেহমান আইছে, এ ভাইয়া থেকে এরা ইয়ে করছে, আমরা জায়গায় মাঝে এরা লাইল বাঁধছে। আবার এমনি আমরা থাকবো এরা বুক করে খাইতেছে। এই মামলা তো আমরা রাই পেয়েছি, আমরা জায়গা মাঝে না ফের মতো আমার দিছে, দিয়ে আমার প্রায় এলাকার নেতার দিকে দেখুন ২০ বার মত দিছে। মনে করো নীলা লাইল দিতেছে, এলা গেছে নিষেধ দিত, গেছে ভরে মনে করো নীলা বাইরে ফালাই দিছি এখন।
এলহা গেছে গেছে বাদে আরেকটা ভাই গেছে যখন চিকেন মারছে আরেকটা ভাই গেছে ঘরে ইল্লার মাথার মাঝে এখানে মনে করুন আঘাত দিছে বাড়ি মারছে বাড়ি দেয় 2 জনকে হালাইছে এটা বাইর থেকে এরা গেছে গিয়া দেহে তো বাড়ির থেকে বাইরে হালাই দিছে আমার বাসুর ডো বাইরে দিছে এরা রাত বাড়ি পড়ছে মনে করুন আঙ্গুলো বাড়ি পড়ছে লাইলে বানছে লাইলে বান্ধে ঘুরে আমরা গেছি নমতে আমরা বাইতে আসে আমরা মনে বইতেছি না ভালো করে আমি কইলাম খাওয়াটা হাল লাগছে খাওয়ারও ভালো লাগছে ওমের দৌড় দিয়ে লাগেছে ওটা এর ওর নেমেছে নেমে 1 ঘন্টা হাঁটাই লাগাই এ বিরতে মত করুন সিলিমগা কইতেছে সিলিমগা আমি হইতেছে সিলিমগা সেরে কইতেছে পরে লাইল লাগবে কুবাইলাম সিলিমগা আমি গা কুবাই লাগছে কুবান লাগে আর 2 ঘন্টা লাগে তুমি পরে করো আর কুবান লাগে ধরে আমরা কুবাই দিই কোন টাইম মনে কুবাইলাম এ ফায়দা এর মধ্যে কি করতে সেরা সামনে ভাই পুরো গাই মারছে ইয়াটা উলি সে রাগাটা মনে হয় এটা গাই মারছে ওটা ওই না কেটে গিয়ে একটা বাড়ি মারছে তোমার বাড়ি লাগেছে ওর দেখি আমি এনে কোথায় খিয়া কারে সামুতুবার দামের একটা বিয়া ছিল বাড়ি ঘরে দা পর্দা ওই আমরা সামুতুবার দামের তো বাড়ি মারছে পর্দাতে বাইরে লেগেছে পর্দা সিলিমার ওই বাড়িটার একটা বাড়ি দিয়েছি লাগিয়া পরে সিলিমার একটা আমার একটা বাড়ি করছে এরপর দিতে করে তো ফিরে হিরি করে শেষ বেলা পর আমার এই চাইছে দেখছি আব্দুল আলীর যে বাইরে আছে এই আব্দুল আলীর আমরা টানাটানি পর্দা হসপিটালে ভর্তি করে দিয়েছি। তো ওনাকে আসলে যে জখমগুলি করছে সেই জখমগুলি কি বা কেমন আঘাত পাইছে যদি একটু বলতেন। আঘাতটা আপনার এই বোধ যতটুকু সম্ভব বোধ ছাটনি বাটনি ভাঙছে আছে ছাটনি বাটনি ভেঙে গেছে 3-4 জনের কারাকরণ জানা আমরা নিজস্ব জায়গা এটা আমরা একবার 2বার জায়গার মধ্যে জায়গা আনলাম এরা যে 3 বছর ধরে চেনা ছাড়তেছে এই অত গরুর চেনা পরে কইছে চেনা কত মানুষ দিয়ে লেম্বর দেওয়া লেম্বর পর্যন্ত আমরা ওয়ার্ডের লেম্বর আছে মহিলা এই লেম্বর দেওয়া এই জায়গার নেওয়া দেওয়া হয়েছে পরে মানে না পরে দিছে মানে কালো কইছে এরা চেনা ভালো ফিরে গিয়ে পরে আজকে লাল দিছে দেবার কিছু কইছে না দিয়ে সারছে পরে এরা ভালো হালি করে বই করে পরে আমার এই ছেলেটা গেছে বুট দিকে লাগে এরা বাইতে পারিছে পরে দৌড় সারিস না পরে আমি কইছি এখন যে দরজা কইতেছ তখন এরা জায়গা দেয় কি চানা কি ফিরাইতো না মানে এরার মানুষ যখন চেনা যখন ফিরাইতো কইছে তোরা ফিরাস না তখন এরা টেকে এরা ফিরাইতো না এরা কি কি চলন লাগতো না ওখানে এ জায়গা পর্যন্ত বইরা জায়গা চেনা সেটা কতদিন কইছে এরা চেনা ফিরা না ঝগড়া মনে করে আমরা জায়গা চেনা না মারা 2-3 বছর ধরে এবছর ভালো চলছে জায়গা ভরছে চেনা করে আমরা গাড়ি মেধা নামি পথের মেধা চেনা জায়গা এর কইছি এবার মানছে না এর জামার নম্বর দিয়ে কইছি মানছে না তখন আজকা আজ লাল দিছে আমরা জায়গাতে বুঝবেন লাল দিয়া চেনা চারছে এর তারপর 9 বছর পরে মনে করেন এরা আইছে সিলিম হইল আমার শাশুর ভাই আমরা এর জামাই বুঝবেন আসে তো মনে করো লাল কেটে দিলাম লাইলে আর খুব ভেঙে দিব এবার তো মারামি লেগেছে বাইরে লেগেছে ওই দিন সিলিম আমার বাইরে দেন কী করছে ওই দিন ঘটনাটা আমরা জায়গাতে এরা 3 বছর ধরে চেনা চালাইতেছে পরবর্তী আজকে সকালে আমি আমার শাশুড়ি চাচারে জিগেলাম যে তোমরা সেনা বন্ধ করো না কেন লেগেছি সেনা বন্ধ করালাম এতদিন ধরে নিষেধ হয়ে গেছি তোমরা করো না মেম্বরে দেওয়া নিষেধ দিয়েছি কাজও না পরে লেগেছে বন্ধ করালাম আমি আবার যে তোমরা যদি বন্ধ না করো আমরা দিন করে থাকাই কত দেলা পরে গিয়ে সেটা আমি আর আমার শাস্তুল ভাইয়ে আমরা মিল্লা কুবায়া ডিম করছি এরাও দেখছে আমার দুনো চাচা দেখছে আনুর কাকাও দেখছে আব্দুল আলী কাকাও দেখছে দিককে কোনো ঝগড়া বিবাদ করছে না নামাজের পরে আমার ছোটো ভাইটা মেলা যাইতে লইছে এরা বাড়ির থেকে 2-3 লাড়ি মারতে লয়ে গেছে লেভেল দিত না পরবর্তী আমার শাশুড়ি ভাই বাড়ির লাড়ি বান্ধা লয়ে আসছে পরে মনে করেন যে ইসমাইলি লাড়ি বান্ধা লয়ে টানার পানি এর ভিতরে শিলিম দাদা আইসে সেরা অতি ফার্স্টে আমার চাচারে বাড়ি মারছে আঙুল লাগবে এই 2টা আঙুল একবারই রেখে পরে এটা লইয়া সবাই মিল্লা ঝগড়া বিবাদ হয়ে গেছে।